বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের অধ্যায় 16 শব্দার্থ টেকনিক। নরি ওরি দুই ভাই। নরি আর ওরি কয় ভাই? দুই ভাই। দুই ভাই। নরি চরে ওরি নামে। নরি চরে ওরি নামে। নামে। কি বলেছি বলেন তো? নরি ওরি নরি কয় ভাই? দুই ভাই। নরি কি করে? চরে। ওরি। নামে। নরি ওরি কয় ভাই? দুই ভাই। নরি মাছ কি হবে? চড়া। চড়া। আর ওরি মাছ মানে হচ্ছে নামা। নামা। আবি মানে গোসল করা। আমরা বলি না, আবি গোসল করতে, আসবি গোসল করতে, আবি হুম। গোসল করতে, আমি গোসল আবি, করতে। আবি গোসল করতে, আবি গোসল করতে। নরি ওরি কয় ভাই? দুই ভাই। নরি চরে ওরি নামে। নামে। আবি গোসল করতে। গোসল করতে। আমি গোসল করতে। এরপরে আসেন দাসী। আমরা এটা আগে কয়েকবার পড়েছি। যারা স্যার আমাদের দাসে। দাস দাসী, টাকা উত্তোলনও করে, বেরও করে, আবার জমাও দেয়, তাই না? জি স্যার, আবার ময়লা ফালা। হ্যাঁ, দে মাস মানে হচ্ছে বের হওয়া। দে, বের হই। বলেন না, পিস্তলটা দে, একটু বের হই। দে, বের হই। দে, বের হই। দে, বের হওয়া। দে কি হবে? বের বের হওয়া। হওয়া। আপনার বান্ধবীর নাম অসি। ওকে আপনি এমন চাপ দিয়েছেন বিয়ের জন্য, যা বলার বাহিরে। অসি মানে হলো চাপ দেওয়া বা ধাক্কা দেওয়া। মনে থাকবে না? জি স্যার। অসিকে ধাক্কাও দিয়েছেন, আবার বিয়ের চাপও দি জন্য চাপও চাপ দিয়েছি। দিয়েছেন। তাহলে অসিকে ধাক্কাও দিয়েছেন, বিয়ের জন্য চাপও দিয়েছি। অথচ কত মাস মজার মজার রান্না খাবার করে খাওয়াইছে আপনাকে। এই যে ঐশী, মনে আছে? সুস্বাদু। এই কায়ম, ঐশী মানে কি সুস্বাদু না? জি স্যার। সেই ঐশীরই শর্ট নাম কি? ঐশী। অসি। তো অনেক মজার খাবার রান্না করে আপনাকে খাওয়ালো। সেই ঐশীকে আপনি এখন বিয়ের জন্য ধাক্কা দিলেন, চাপ দিলেন। হ্যাঁ, ঐশী মাছ মানে হচ্ছে ধাক্কা দেওয়া বা চাপ চাপ দেওয়া। দেওয়া। তাহলে ঐশীকে ধাক্কা দেওয়া, ঐশীকে চাপ চাপ দেওয়া। দেওয়া। তারপরে আমরা যাচ্ছি পরেরটা। আকারই মানে উজ্জ্বল। আকারই মানে কি? উজ্জ্বল। উজ্জ্বল। মানে রুই মাছ আমরা আঁকাই, তাই না? আঁকা, আঁকা রুই মাছ। রুই মাছ আগে আঁকা, এরকম এই দেখেন, এই খারাপ হয়েছে একেবারে ভাই। স্যার অস্থির হয়েছে। হ্যাঁ, রুই মাছ আঁকে, আঁকা রুই, আঁকা হচ্ছে আমাদের খাবার। হ্যাঁ, খাবার এই স্যার দুইটা আঁকা। দানা দিয়ে। হ্যাঁ, দানা দেবে কিভাবে ব্যবহার করেন? যাই হোক, আঁকা রুই, আঁকা রুই মানে উজ্জ্বল, আলোকিত। হ্যাঁ, জি স্যার। তাহলে আঁকা রুই, তারপর উজ্জ্বলকে দেখা। কুরই মানে কালো বা অন্ধকার, আমরা আগে থেকে জানি। কারাদা মানে শরীর। কারাদা, কারাদা শরীর। কারাতে করলে কি শরীর ভালো থাকে, তাই না? ভালো থাকেন। জি স্যার। এরপরে আসেন তামা। স্বর্ণ রূপা তামা, এটা থাকবে ঘরে বা ব্যাংকে। আহ, তামা। কারো মাথায় যদি তামা থাকে, কি বলে না? তামা মা। মাথায়। আতামা মানে হচ্ছে মাথা। মাথা। আতামা মানে কি? মাথা। আ, তামা মাথায়। তামা থাকবে ঘরে, স্বর্ণ রূপা তামা। কামি মানে কি? কাগজ। চুল বা কাগজ। আবার কামি মাছ মানে হলো চিবানো আছে, পরে পাবেন। মেয়ে মানে চোখ। হিন্দি শব্দ, মেয়ের চোখ, আমার চোখ। অথবা চোখের এইটা একটা পাশ, এইটা আর একটা পাশ, তাই না? মেয়ে চোখ মানে আমার চোখ। মেয়ে চোখ মানে কি? আমার আমার চোখ। চোখ, মেয়ে চোখ। নিশ্চয়। আপনার নতুন আর একটা বান্ধবী মিমি, ইন্ডিয়ান নায়িকা আছে না মিমি? জি স্যার। তারা বলছেন কান ধর। কি বলছেন? কান কান ধর। ধরো। মিমিকে কি বলছেন?
কান ধরো। কান ধরো। ইন্ডিয়ান নায়িকা তো, এই জন্য কান ধরাইছেন, হ্যাঁ মনে থাকবে না। জি স্যার। মিমি কান। কুচি মানে মুখ। আমরা কুচি কুচি করি কি দিয়া? মুখ দিয়ে। মুখ দিয়ে। কুচি কুচি করি কি দিয়ে? মুখ মুখ দিয়ে। দিয়ে। মনে আছে? হাইসা হাইসা, ডেন্টাল। জি স্যার। অথবা হা, হা বললে কি দাঁত বের হয় না? হা বলেন তো, জি হা। স্যার। হা বলেন তো। হ্যাঁ। হ্যাঁ। হা বললে এমনিতে দাঁত বের হয়। জি কায়ম স্যার। হা বলেন তো, হা। অথবা হা করলে কি হা করলে দাঁত বের হয়। দাঁত বের হয়। দাঁত। তাহলে মিমির, মিমির কি করছেন? মিমিকে কান কান ধরছি। ধরিয়েছেন। কুচি কুচি করি কি দিয়ে? মুখ মুখ দিয়ে। দিয়ে। আর হা, হা বললে কি বের হয়? দাঁত বের হয়। দাঁত বের হয়। তারপরে এখানে আশি মানি পা। আমাদের দুই পা। হ্যাঁ, বা মনে রাখবেন 80 পা। কয় পা? 80 পা। 80 পা, এক পা আর দুই পা না, 80 পা। সাবিসু, সার্ভিস, জগিং, সার্ভিস। জগিং, শাওয়া, শাওয়ার, জিন, যা। অর্থাৎ এই জিনপুরি আছে না, জিনপুরি। জি স্যার। জিনপুরি কি বলছেন? এই জিন চলে যা। কোথায় যা? মন্দিরে চলে যা। জিন যা, সিন্ত মন্দির। জিন যা মানে কি? সিন্ত চিন্ত মন্দির। 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 জিন যা, মন্দির। জিন যা, মন্দির। জিন যা, জিন চলে যা, সিন্ত মন্দিরে চলে যা। কি বলবেন? জিন যা, সিন্ত মন্দিরে চলে যা। ইচিবান মানে 1 নম্বর, এটা তো আমরা, ইচি মানে এক, এটা তো আমরা জানি। তারপরে আসেন মাজু মানে প্রথম। মাজু মানে কি? প্রথম। প্রথম। এটা মনে রাখবেন এভাবে, মাজু, মাজু, মাজু প্রথমে যাবে। মাজু যাবে সর্বপ্রথম। তারপরে ক্যাশু কাদো, ক্যাশ কাট। তারপরে কিন গাকু, টাকার পরিমাণ। আচ্ছা, কোনো কিছু কিনতে হইলে, কিন কিন, আগে টাকার পরিমাণ জানতে হবে না ভাই? জি না স্যার। আপনি গিয়ে কিনে ফেলবেন, হবে? না। কিন গাকু, টাকার পরিমাণ। আর আমরা জানি গাক সেই মানে ছাত্র। তাহলে কেন গাকু শিমাস মানে হলো শিক্ষা শিক্ষা সফর। সফরে যাওয়া। তারপরে কাকুনিন মানে কনফার্ম। কাকুনিন মানে কি? কনফার্ম। কনফার্ম। আপনি আপনার চাচাকে কি ডাকেন? কাকু ডাকেন না মাঝে মাঝে? জি স্যার। কাকারে কিন্তু আমরা কাকু ডাকি। কাকুরে বলতেছেন কাকু নিন, তবে কনফার্ম হয়ে নিন। কাকু নিন, কোনো সমস্যা নাই, কিন্তু কি কনফার্ম কনফার্ম হয়ে হয়ে নিন। কাকু নিন মানে কনফার্ম। বাতন মানে বাটন। আসিয়া মানে এশিয়া। এগুলো সবাই পারবে তাই না? এগুলো কাতাকানা। ওকে মানে কি? ওকে মানে হলো কাতাকানা এগুলো। তাহলে আমার দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ।